হে শিবগঞ্জের মুসলমান, যদি আমরা চাই থাকি আজকের এই ময়দান থেকে দীপ্ত শপথ নিতে হবে, পিছনে যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আগামী যে কয়টা দিন বাঁচবো, বাতিল স্বৈরা শাসক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, আল্লাহ বিরোধী ওই সকল বিরোধীদের সাথে কোনো আপোষ নেই, কোনো মীমাংসা নেই। আমার কোরআন নিয়ে আমি সামনের দিকে যাব, প্রয়োজনে হাঁটতে হাঁটতে ফাঁসির কাছে ঝুলবো। কোন বাতিল স্বৈরা শাসক বর্তমানে সরকারের কাছে মাথা করবো না। চিল্লায় বলেন ঠিক না? রাজি আছেন তো? রাজি আছেন তো? আমার প্রিয় ভাইরা, আজকে দেখেন এই কোরআনের হক কথা বলার জন্যই আমার কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা আর ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে চোখের পানি ছেড়ে দেয়। আজ বাবা কাছে আসতে পারে যদি কোরআন বলার জন্য, আজকে জেলখানায়, ঠিক কেনা? আজ কোরআন বলার জন্যই প্রায় 12টা বছর আমাদের সেই কোরআনের পাখির দরে স্পন্দন বৈবিধ্য আলেম, যিনি 50টা বছর তাফসীর করেছেন, 30 বছর ডায়াবেটিসের রোগী, হাড়ে 5টা রিং পরানো এই বৈবিধ্য আলেমটাকে আজ মিথ্যা মামলায় অভিযুক্ত করে জেলখানায় ঢোকাইতে, ঠিক কেনা? এই জন্য বলছি, আবার যদি অচিরেই ডাক চলে আসবেন, বাংলার জমিনে সকল জুলুম নির্যাতনকে রুখে দিয়ে ওই আলেমকে কোরআনের ময়দানে নিয়ে আসতে হবে, আবার ফিরায় আনতে হবে, আবার বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে। প্রয়োজন হলে কোরআনের জন্য কালো বৃদ্ধ রাস্তা রক্তে লাল করে দিব, কিন্তু কারোর কাছে মাথা নত করবো না যত সময় পর্যন্ত আমাদের সেই আলেমগুলা কোরআনের ময়দানে ফিরে পাবো না। কথা বলেন ঠিক না? ওটা জানে না গো, জিহাদের কথা আবার আমার